সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। সোমবার জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আগামী সপ্তাহে কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন শেষে গেজেট প্রকাশিত হলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি অবসরকালীন সুবিধা এবং পেনশন ব্যবস্থাও পর্যালোচনার আওতায় থাকবে। সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৬০ থেকে ৭০% পর্যন্ত এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ৯০ থেকে ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ আসতে পারে। সরকারের লক্ষ্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। পরে ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। নাবিলা রহিম, সময়ের আলো।